আজ আমি বানাবো পনির। আসসালামু আলাইকুম, আমি নার্গিস চলে এসেছি আমার কিচেনে। আজ আমি বানাবো পনির। তো তার জন্য আমি 1 লিটার দুধ নিয়ে নিয়েছি। তো আমি 1 লিটার দুধ নিয়ে নিয়েছি। আর 1 প্যাকেট আমি দুধ দিয়ে দিলাম। তো আমি মোট 1 লিটার দুধের পনির করবো। আমরা তো সবসময় বাজার থেকে কিনে খাই, তো আজ আমি ভাবলাম যে বাইরে পনির বানিয়ে দেখা যায়। বাড়ির পনির আরও টেস্টি হবে, টেস্টি আর সুস্বাদু হেলদিও হবে। তাই আজ আমি বাড়িতেই পনির বানাচ্ছি। তো আমি দুধটা জাল কন্টিনিউ নাড়তে থাকবো। দুধটা ভালো করে আরেকবার বয়েল হয়ে গেলে এর মধ্যে আমি দিয়ে দেবো লেবুর রস। তো একটা পাতি লেবুকে আমি কিছুটা জল মিশিয়ে এর মধ্যে আমি দিয়ে দেবো। তো একবার ভালো করে বয়েল হয়ে গেছে, তো আরেকবার ভালো করে বয়েল করে গেলে এটা বেশি ফুটিয়ে কমানোর দরকার নেই, যেহেতু এটা আমরা পনির তৈরি করবো। তো সেহেতু বেশি অনেকক্ষণ থেকে ফুটিয়ে কমানোর কোনো প্রয়োজন নেই। দুবার ভালো করে বয়েল হয়ে গেলেই, কাঁচা ভাবটা কেটে গেলেই এর মধ্যে আমি আবার দিয়ে দেবো। তো দেখুন আবার দুধটা ভালোভাবে ফুটছে। তো এর মধ্যে আমি একটু করে লেবুর রস দিতে থাকবো। অল্প অল্প করে লেবুর রস দিয়ে আমি আরও একটু দিয়ে দেবো। এভাবে কন্টিনিউ আমি নাড়তে থাকবো যতক্ষণ না এটা কেটে যায়। এইভাবে আমি কন্টিনিউ করতে থাকবো। আমি একটা পুরো লেবু রস আমি দিয়ে দিয়েছি, জলের সঙ্গে মিশিয়ে দিয়ে দিয়েছি। তো এইভাবে এটা ফুটতে ফুটতে ছানায় পরিণত হবে। দুধটা আস্তে আস্তে কাটতে শুরু করেছে। দুধটা যখন পুরোপুরি কেটে যাবে, তো আমার দুধটা ক্রমশ ছানাতে পরিণত হচ্ছে। তো আর কয়েক মিনিট ফুটলেই এটা ছানা কেটে যাবে। তো আমার প্রায় ছানা কাটতে শুরু করে দিয়েছে। তো আমার ছানা একেবারে কেটে গেছে। এবার এটাকে আমি ছাঁকুনিতে ছেঁকে নেব। তো দেখুন ছানাটা একেবারে কেটে গেছে। হ্যাঁ, তো আমি 1 লিটার দুধে করেছি, আপনারা পারলেন 1.5 লিটার 2 লিটার, যে যেমন পরিমাণে পনির দরকার সেরকমভাবে করবেন। তো আমার 1 লিটার দুধে 1 লিটার দুধে অল্পই হবে, যত বেশি পরিমাণ দুধ যাবে ততটাই বেশি পনির হবে। তো আমার এটা পুরোপুরি রেডি। তো আমি একটা ছাঁকনির মধ্যে এটাকে আস্তে আস্তে ঢেলে দিচ্ছি। ঢেলে এটাকে ছেঁকে নেব। তো এটা কিছু সময়ের জন্য আমি ঠান্ডা হতে ছেড়ে দিচ্ছি। তো এটাকে আমি ভালো করে নিগড়ে নেব। এটাকে ভালো করে এটাকে নিগড়ে একটু ঠান্ডা হতে আমি ছেড়ে দিচ্ছি। তো এটাকে ভালো করে এভাবে নিগড়ে নিয়ে জলটা ছড়িয়ে নিতে হবে। এভাবে পুরোপুরি নিগড়ে নিতে হবে, যাতে একটু না জল থাকে। এভাবে জলটা ছাড়িয়ে নিতে হবে। তো এটা এবার একটা জায়গার মধ্যে ভালো করে কিছু দিয়ে সাপোর্ট দিয়ে এটাকে পনিরে তৈরি করতে, পনিরের শেপ দিতে হবে। এইভাবে কিছু একটা। তো এটাকে এবার এইভাবে উল্টে দেবো। উল্টে দিয়ে এর মধ্যে একটা ওয়েটি কিছু দিয়ে দেবো, যাতে এটা পনির এসে যায়। এখানে আমি একটা বেলুন চাকি দিয়ে দেবো। তারপরে এই চুমকির তাওয়াটা ওয়েটি দিয়ে দেবো। তো 1 ঘন্টা পরে এটাকে আমি খুলবো। তো আমি 1 ঘন্টা পর এটা খুলছি। দেখি আমার পনিরটা কেমন হয়েছে। তো 1 ঘন্টা পরে আমি খুলছি। পনিরটা কাটছি পিস পিস করে। দেখুন আমার পনিরটা খুব সুন্দরভাবে হয়ে গেছে। কি সুন্দর পনিরটা জমে গেছে। তো এটাকে একটা একটা করে স্লাইস করে কেটে নিলাম। তো আমার পনিরটা যদি আপনাদের ভালো লেগে থাকে, আপনারা আমাকে লাইক করুন, শেয়ার করুন, আর কমেন্ট বক্সে জানান কেমন হয়েছে। আর নতুন কোনো বন্ধু হলে সাবস্ক্রাইব করে দিন আমার চ্যানেলটা। আজকের মতো এতটা। আবার নতুন কোনো রেসিপি নিয়ে আপনাদের সামনে হাজির হবো। খোদা হাফেজ।